রাজ্যে ক্রমবর্ধমান বেকারত্ব, কর্মসংস্থানের সংকট এবং গণতান্ত্রিক অধিকারের উপর আঘাতের প্রতিবাদে সরব হল ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন বা ডিওয়াইএফআই। আগামী 28 জুন অনুষ্ঠিতব্য সংগঠনের 22তম ধর্মনগর মহকুমা সম্মেলনকে সামনে রেখে বৃহস্পতিবার কৃষ্ণপুর বাজারে এক স্কোয়াড মিছিলের আয়োজন করা হয়। ডিওয়াইএফআই এর ধর্মনগর মহকুমা উপতাখালী অঞ্চল কমিটির উদ্যোগে সংগঠিত এই মিছিল থেকে যুবকর্মীরা সরকারের বিরুদ্ধে বেকার বিরোধী নীতির অভিযোগ তুলে তীব্র প্রতিবাদ জানান। তাদের বক্তব্য, রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে হাজার হাজার শূন্যপদ দীর্ঘদিন ধরে পড়ে থাকলেও নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে না। অন্যদিকে কর্মসংস্থানের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনে নামলে বেকার যুবক যুবতীদের উপর পুলিশি দমনপীড়ন চালানো হচ্ছে বলেও তিনি অভিযোগ তোলেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আগামী রবিবার অনুষ্ঠিতব্য 22তম ধর্মনগর মহকুমা সম্মেলনে রাজ্যের বেকার সমস্যা, নিয়োগহীনতা এবং যুব সমাজের নানা বঞ্চনার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে। পাশাপাশি ভবিষ্যৎ আন্দোলনের রূপরেখাও নির্ধারণ করা হবে। ডিওয়াইএফআই এর ধর্মনগর মহকুমা সম্পাদক অর্জুন নাথ জানান, যুব সমাজের অধিকার ও কর্মসংস্থানের দাবিতে সংগঠন অতীতেও আন্দোলন করেছে এবং আগামী দিনেও সেই লড়াই আরও জোরদার করা হবে। উল্লেখ্য, এবারের সম্মেলনটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত ফয়জুর রহমান এবং হেমগোপাল শর্মার স্মৃতির উদ্দেশ্যে। কৃষ্ণপুর বাজারের এই মিছিলকে ঘিরে স্থানীয় যুব সমাজের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। উপস্থিত ছিলেন মিছিলে মহকুমা সম্পাদক অর্জুন নাথ, মহকুমা কমিটির সদস্য রঞ্জিত নাথ সহ উপতাখালী অঞ্চল কমিটির অন্যান্য সদস্যরা। ইতিমধ্যে আপনারা শুনেছেন যে আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ধর্মনগর মহকুমা কমিটির 22তম সম্মেলন আগামী 28শে জুন রবিবার আমাদের ধর্মনগরে প্রয়াত কমরেড ফয়জুল রহমান এবং কমরেড হেমগোপাল শর্মা মঞ্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনের বার্তা সকলের কাছে পৌঁছে দিতে আমরা ইতিমধ্যে আমাদের মহকুমার প্রত্যেকটা অঞ্চল কমিটি উদ্যোগ গ্রহণ করেছেন যে প্রত্যেকটা বাজারে স্কোয়াড মিছিল করে সমস্ত অংশের জনগণের কাছে আমাদের এই সম্মেলনের বার্তা পৌঁছে দেওয়ার জন্য আজকে আমরা আমাদের উপতাখালী অঞ্চল কমিটির উদ্যোগে উপতাখালী বাজারে ইতিমধ্যে আমরা আমাদের এই এলাকার সমস্ত অংশের যুবক বন্ধুদের নিয়ে মিছিলে আমরা মিলিত হয়েছি। এই মিছিল থেকে একটাই আওয়াজ উঠেছে, আমাদের এই রাজ্যে যে বিভিন্ন শূন্যপদ, এই রাজ্যের যে সরকারি বিভিন্ন দপ্তর রয়েছে, সেই দপ্তরে হাজার হাজার শূন্যপদ থাকা সত্ত্বেও এই রাজ্যের বেকার বিরোধী যে সরকার চলছে, এই সরকার কোনো নিয়োগ করছে না। আমরা আমাদের এই ধর্মনগর মহকুমা সম্মেলনে এই বিষয়গুলো আলোচনা করব এবং আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি আমাদের এই রাজ্যে যে বেকার বিরোধী কর্মসূচি এই বর্তমানে বিজেপি সরকার চালাচ্ছে এবং রাজ্যের মধ্যে এটা গণতন্ত্রের উপর আক্রমণ। যখন শিক্ষিত বেকাররা যখন কাজের দাবিতে, ওনার চাকরির দাবিতে যখন বিভিন্ন ডেপুটেশন আন্দোলন কর্মসূচিতে যাচ্ছেন, আমরা লক্ষ্য করছি এই রাজ্যের সরকার প্রশাসনের মাধ্যমে বেকারদের আক্রমণ করা হচ্ছে, বেকারদের লাঠিসোঁটা দিয়ে আক্রমণ করা হচ্ছে। এই বিষয়গুলি আমরা আমাদের সম্মেলনে উত্থাপিত করব এবং আগামী দিন আমাদের এই গোটা রাজ্যের সাথে আমাদের ধর্মনগর এই মহকুমা সম্মেলন জানান দেবে যে এই ধর্মনগর মহকুমায় যুবকদের স্বার্থে বিগত দিনে আমরা যেমন কাজ করেছি, বেকারদের কর্মসংস্থানের দাবি সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় যে দাবিগুলো রয়েছে সকল অংশের মানুষের, সেই দাবি নিয়ে আমরা এই সম্মেলনে আলোচনা করব এবং এই সম্মেলন সফল হবে এটা আমরা আশা করছি। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।